গুড মর্নিং। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। দার্জিলিং বাগডোগরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস মিরিক। একটু উপর দিকে যাওয়া যাক, দেন ব্রেকফাস্টটা করবো, করে টোরে দেন আগাবো। তো আমরা এখন ঋষির রাস্তায় আছি। তো মিরিক এখান থেকে 19 কিলোমিটার দেখাচ্ছে। ও কি সুন্দর চায়ের বাগান, ওই দেখা যাচ্ছে পাহাড়। ফাইনালি শান্তি, দেখে যায় শান্তি। তো ওয়েলকাম টু মিরিক, ডিপার্টমেন্ট অফ গোর্খাল্যান্ড। আচ্ছা, গোর্খাল্যান্ডের আন্ডারে এটা পড়ে আছে, গোর্খাল্যান্ড ট্যুরিজম। তো সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা আমরা ক্রস করব। তো এই যে ব্রিজ পার করছি, এটা আলাদাই অনুভূতি। জয় ভোলে। বাট এদিকের ভিউটা দেখো, শুধু বাদরে ভর্তি চারিদিকে। বাপরে ভাই, আমাদেরকে ছেড়ে আগে খেয়ে নিচ্ছে, এগুলো ঠিক না। দিস ইজ না ইনসাফি। টেস্ট করছিস না? ও আচ্ছা আচ্ছা। বানায় খুদ সে। ওকে, এই কেমন খেতে টেস্ট করে। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করলাম। সকালে ব্রেকফাস্ট 80 রুপিস করে নিল। তোমরা দেখলে, এই দেখো কত সুন্দর ফুল। ওয়াও, ডাইরেক্ট ফুল হয়ে আসে এখানে। 80 টাকা করে নিল। খুব দারুণ খেতে, দারুণ টেস্ট। তো সামনে গোলপাড়া, সীমানা ভিউ পয়েন্ট সব পরপর আছে। তো কুয়াশা তো প্রচণ্ড, আর ঠান্ডাও প্রচণ্ড। ওই দেখো, জাস্ট কুয়াশা দেখো সাইডে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, এই যে উপরে চা বাগান ভর্তি, সব কাটাকুটি চলছে। ভাই কি ঠান্ডা লাগছে রে, মারাত্মক ঠান্ডা লাগছে। বাপরে ভাই, মাইনাসে নেমে যাচ্ছে নাকি রে? মারাত্মক ঠান্ডা লাগছে ভাই, মুখ জমে গেল 1 মিনিটে। এই যে এই জায়গাটা কি ঠান্ডা, আমি জাস্ট আমার হাত দুটো আটকে যাচ্ছি। কিন্তু যা মেঘাচ্ছন্ন আকাশ, তাতে মনে হয় না কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো বলে। একটা ছোট্ট মতন গ্রাউন্ড আছে, ঢুকছি, প্রায় মিরিকে ঢুকছি, জাস্ট 2.5 কিলোমিটার। এখানে কি ক্যাম্প হচ্ছে তাই তো মনে হচ্ছে। তো আমরা ঢুকে গেছি মিরিক লেকের কাছে। ওইখানটা হচ্ছে মিরিক লেক। এই যে মিরিক লেক। হ্যাঁ, নে দেখি। এখান থেকে 20 টাকা করে এর জন্য কাটলো পার্কিং। সিধা যাকে রাইট বললো, রাইট। তো এখন বাজে 1টার কাছাকাছি। আমরা এখানে একটু মোমো টোমো খাওয়া দাওয়া করে একটুখানি ফটো তুলে মিরিক থেকে এখন বেরিয়ে যাচ্ছি।
এত ঠান্ডা না, আমি কাঁপতে কাঁপতে জাস্ট বলছি আর কি। नाम क्या है? नाम 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 अनन्या है। अनन्या। हेलो अनन्या, बाय बाय कर दे, बाय बाय। बाय कर दे। ये डोगा लाल है। नाम नाम না লাগেনি কোথাও, তুলতে হবে। তুলতে পারবি? এদিক দিয়ে ধাক্কা মার। গিয়ার দেওয়া আছে? হুম হুম। তো এইখানে একটুখানি উপর দিকে স্লাইডিং ছিল আর সামনে দিয়ে একটা গাড়ি আসছিল, ওই জন্য আর আমি একটুখানি বাঁ দিকে কাটাতে গিয়ে ওয়েটটা বেশি হয়ে গেছিলো বলে গাড়িটা পড়ে গেছিলো। তো অসুবিধা হয়নি, কোনো রকম চোট ফোট কিছু লাগেনি। আর এর মধ্যেই দেখছি আমাদের ভাই ড্রেস চেঞ্জ করছে। মেঘ দেখ ভাই, মেঘ দেখ। ও ভাই, সীমানায় শুধু ফগ, তাই তো বলছি, সীমানায় শুধু ফগ। দেখবে এখন তো নেটের কানেকশনই নেই ঠিক মতো। স্কাই অ্যান্ড ফ্যামিলি, স্কাই অ্যান্ড ফ্যামিলি এনডি না এন, এই যে। ও আচ্ছা, স্কাই অ্যান্ড ফ্যামিলি। তো সীমানা ভিউ পয়েন্টে কিছু তো দেখতে পেলাম না, এত বেশি ফগি ওয়েদার হয়ে রয়েছে। তো আনফর্চুনেটলি আজকে ওয়েদার খুব ফগি। বড় কথা, আজকে কোনো ভিউ আমরা পাচ্ছি না, কারণ এদিকে মেঘটা দেখেছো তো, তো পুরোটাই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। তো আমরা ওটার জন্য এখন ভাবছি যে একেবারে লেপচা জগৎ যাব, লেপচা জগৎ গিয়ে একেবারে ওখানে বসবো একটুখানি, তারপর ওখান থেকে ঘুমিয়ে যাবো, তারপর যদি হয় দার্জিলিংয়ের দিকে একটুখানি ঘুরে আসবো। এই দেখো জাস্ট। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এই গরম গরম চা খাচ্ছি, আর এর উপরে নাকি একটা লেক আছে। আর আজকের যা ওয়েদার, মানে আনফর্চুনেটলি মেঘলা আর মেঘলা, তো ওই জন্য আর উপরে অবধি উঠছি না। কালকে ট্রাই করব যদি এদিকটা আসি উপরে ওঠার। এই এরিয়াটাই মোটামুটি লেপচা জগতের আন্ডারে, মানে ঢুকছি লেপচা জগৎ বলতে পারো। ওইখানে লেপচা জগতের যে ভিউ পয়েন্ট ছিল একটা, যেখানে একটা লেক ছিল, তো লেকটা আমরা দেখতে পেলাম না, কারণ ওখানে এখন বন্ধ রয়েছে সব কিছু। মাই গড, জাস্ট ভিজিবিলিটি দেখো, ভিজিবিলিটি নেই বললেই চলে। গান শুনতে শুনতে যাচ্ছি আমি। ওরে বাবা, ঠান্ডা, ঠান্ডা লাগছে। সোনার বৌরার পাবো না, না 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 না, তোমায় দিতে মাঝারে রাখবো। না এইরকম এক্সপিরিয়েন্স হবে ভাবতেই পারিনি। উফ, কি সুন্দর টার্নিং। এই টার্নিংগুলোর যে মজাটা, এই মজাটা বন্ধু বাড়ি থেকে বসে বুঝতে পারবে না, ক্যামেরায় আসতে হবে। রাস্তায় জল দেখো, আর 4 কিলোমিটার ঘুম, তো আর 950 মিটার ঘুম স্টেশন। তো অলরেডি আমার নাক দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে হালকা হালকা, কারণ ঠান্ডাটা খুব না। যেখানে কত মারুতি রেখা রয়েছে, এখান থেকে তোমরা এসে গাড়িটারি বুক করতে পারো যদি তোমরা না পাও কিছু। এই যে আমরা এখন এই রাস্তাটা দিয়ে উঠে যাব, আর এই হচ্ছে ঘুম স্টেশন।
এই হচ্ছে ঘুম স্টেশন। এই যে টয় ট্রেনের লাইন যাচ্ছে, আমাদের স্টে এই সামনেই, তো দেখি স্টেটা কোনখানটা। তো এই যে গাড়ি রেখে এই নিচে ওই যে ड्रीम हिल, हम लोग बात किए थे फोन पे। তো আমরা আমাদের হোমস্টেতে রয়েছি, ড্রিম হিল। এই হচ্ছে রুম, একটু অগোছালো রয়েছে, দুটো বেড, এখানে একটা বেড। এই বেডের পাশে ঠিক এই জায়গাটা যদি কার্টেন সরাই ফুল দেখা যাচ্ছে ভিউ। দেখি এই কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যায়। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও দেখিয়ে দিই তোমাদের। একদম নর্মাল যেরকম বাথরুম, গিজার আছে, সব আছে। তো দিস ইজ দি বাথরুম। এই যে মিরর দেখছো তো। আর এখানে হচ্ছে কিচেন আছে, এই হচ্ছে কিচেন। এখানে তোমরা তোমাদের মতন করে জিনিসপত্র বানিয়ে খেতে পারবে, যেটা তোমাদের ইচ্ছা। যদি কফি চাও, মাইক্রোওয়েভে কিছু গরম করতে চাও, এনিথিং ইউ ক্যান ডু, সব কিছু এখানে রয়েছে। এটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো এখন আমরা বাইরে যাচ্ছি কিছু খেতে। আমাদের 1400 নিয়েছে। কালকে সকালে ব্রেকফাস্ট দেবে বলেছে, অ্যান্ড রাত্রিরে ডিনারটা আমরা এনাদের থেকে করিয়ে নিচ্ছি। তো এদের থেকে আমি চিলি চিকেন ফ্রাইড রাইসটা বানাবো, দেখি কেমন করে। এখানে তো ওটাই বেশি ভালো, বাইরে এখন হচ্ছে মোমো টোমো যা পাবো খাবো। তো সীমানা টিমানাগুলো খুব ভালো করে দেখতে পাইনি। তারপর নেপাল বর্ডারটাও খুব ভালো করে কিছু এক্সপ্লোর করতে পারিনি, কারণ এতটাই মানে ফগ, আর তার জন্য সব বন্ধ করে দিয়েছে। তো 1400 নিচ্ছে আমাদের 4 জনের। তো আমরা তোমাদের মতন এখানে এসে বার্গেনিং করে নিতে পারো। ডিসেম্বরে মনে হয় একটু দামটা হাই রেটে যাবে। তো চলো এখন আমরা খেতে যাব। তো খাওয়া দাওয়া করি, দেখি কি খাই, কি পাওয়া যায়। চলো, এসে গেছে আমাদের ধোয়া ওঠা সুন্দর সুন্দর মোমো, 90 রুপিস করে প্লেট। ভাই কেমন ঠান্ডা একটু বল। হ্যাঁ গরম লাগছে, এই জন্য তাহলে এগুলো পরে আছিস কেন, এই যে টয় ট্রেনের এখানে কোল দেওয়া হচ্ছে। আবার দেখছি বৃষ্টি শুরু হচ্ছে লাম্বাহাটা। ওয়াও, দেখেই যেন কিরকম ভয় লাগে।